বিধাননগরে কিডনি পাচার চক্রে এবার নাম উঠে এসেছে শাকিল বলে এক অভিযুক্তের। এই শাকিল পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা, এখনো পর্যন্ত এমনটাই পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন। কিছুদিন আগেই বিধাননগরের সুকান্তনগরের মঙ্গল মণ্ডল বলে একজন ব্যক্তি, তিনি অভিযোগ করেন যে তাকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সেই চাকরি পাঞ্জাবে হবে, লুধিয়ানায় হবে, মোটা অঙ্কের মাইনে দেওয়া হবে, এমনই প্রতিশ্রুতি তাকে দেওয়া হয় এবং সেই বলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। চাকরির জন্য মেডিকেল টেস্ট রয়েছে বলে কলকাতায় কিছু টেস্ট করানো হয়, এরপর তাকে লুধিয়ানা নিয়ে যাওয়ার পর সেখানে ফের মেডিকেল টেস্ট করানো হবে, এমনটাই তাকে জানানো হয়। সেই মেডিকেল টেস্টের সময় ওই ব্যক্তি অর্থাৎ মঙ্গল মণ্ডলকে অচৈতন্য করা হয় এবং তারপর তার শরীর থেকে অপারেশন করে একটা কিডনি বার করে নেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ ওই ব্যক্তি করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে প্রথমে প্রভাস মণ্ডল বলে একজনকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন। এই প্রভাস এই গোটা র্যাকেটের এজেন্ট বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এবং এই প্রভাসকে জেরা করেই এই শাকিলের নাম তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর যে শাকিলের খোঁজে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেছেন। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বিধাননগর। বাঁকুড়ার ইন্দাসে মারধরে সিজেপি কর্মীর বাবার মৃত্যুর ঘটনা, আরও দুজন গ্রেপ্তার। বর্ধমান থেকে পুলিশের জালে এফআইআরে নাম থাকা আরও দুজন গ্রেপ্তার। গতকাল রাতে বর্ধমানে অভিযান ইন্দাস থানার পুলিশের। ইন্দাস পুলিশের হাতে গ্রেপ্তার প্রশান্ত মাঝি এবং অবনী মাঝি। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 13ই আগস্ট সিজিপি আন্দোলনকারী আব্দুল হাফিজ এবং তার বাবাকে মারধরের ঘটনা, মারধরে তার বাবার মৃত্যু হয় এমন অভিযোগ, আর সেই ঘটনায় এবার দুজনকে আরো গ্রেফতার করা হয়েছে। বর্ধমান থেকে পুলিশের জালে এফআইআরে নাম থাকা আরো দুজন। ইন্দাস পুলিশের হাতে গ্রেপ্তার প্রশান্ত মাঝি এবং অবনী মাঝি, সব মিলিয়ে মোট 11 জন গ্রেপ্তার। ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরে জখম হয়েছিলেন আব্দুল হাফিজের বাবা। 15ই আগস্ট বর্ধমানে হাসপাতালে মৃত্যু হয় আব্দুল হাফিজের বাবার। মারধরের অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবার সেই ঘটনায় ইন্দাস পুলিশের হাতে গ্রেপ্তার প্রশান্ত মাঝি এবং অবনী মাঝি। গতকাল রাতে বর্ধমানে অভিযান চালায় ইন্দাস থানার পুলিশ। ইন্দাস কাণ্ডে এখনো পর্যন্ত মোট 11 জন গ্রেপ্তার। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, এই ইন্দাসে সিজেপি কর্মীর বাবার মৃত্যুর ঘটনা, আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিভাবে এরা ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি করছে পুলিশ? দেখো, পুলিশ যে কয়েকজনকে আটক করেছিল, প্রায় 8 জনকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করতে করতে পুলিশ জানতে পারে এই দুজনকার নাম। এদেরকে দুজনকে বর্ধমান থেকে গ্রেপ্তার করেছে ইন্দাস থানা পুলিশ এবং ধৃতদের নাম যেমন প্রশান্ত মাঝি ও অন্নমী মাঝি, এই নামে দুজনকে গ্রেপ্তার করেছে। মোট এই ঘটনাতে 11 জনকে গ্রেপ্তার হলো, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ এখন বলছে বিষয়টা তদন্ত সাপেক্ষ রয়েছে। এদিকে দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারবে যে সেই ঘটনার সাথে এদের ভূমিকা কি ছিল, বা এখনো পর্যন্ত এদের কোনো রাজনৈতিক পরিচয় পুলিশ এখনো জানতে পারছে না। তবে এরা কেন ঘটনা করলো এবং এদের ভূমিকা কি ছিল এবং কি আরো সব বেশ কিছু জিজ্ঞাসাবাদ করবে, যেটা জেলা পুলিশ সুপার জানাচ্ছে, অতিরিক্ত পুলিশ সুপার যেটা জানাচ্ছে যে এদিকে জিজ্ঞাসা করার পর জানতে পারা যায় মোটিভটা, কারণটা কি। ধন্যবাদ পূর্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।